এটা দাও। হাই ফ্রেন্ডস, এখন আমরা যেখানে আর কি বেড়াতে এসেছি আজকে সেখানকারই ব্লগ বানাবো। এই যে এদের বাড়িতে এসেছি আমরা। কিন্তু প্রচন্ড দুষ্টু, প্রচন্ড না, খুব মিষ্টিও, খুব মিষ্টি। আমার মেয়ে। আর যাদের বাড়িতে এসেছি আমরা তারা এখন রেস্ট করছে। এদেরকে নিয়েই আর কি আমাদের চলছে হই হুল্লোড়, উদ্যম, নৃত্য, রান্না, সবকিছু। কাছে চলে এলাম জেঠিমারও কাছে। আজকে সন্ধ্যাবেলায় কোথাও যাচ্ছি না, বাড়িতেই আমরা একটু সবাই মিলে টিফিন বানাবো। বার্গার, ভেজ বার্গার, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব একটু পরেই। তো আবার ফিরছি আমাদের বার্গার নিয়ে নেক্সট ডে। সরি, ভেজ বার্গার বলেছিলাম কিন্তু অবশেষে এগ বার্গার হচ্ছে। ব্রেড ক্যাম নেই, তার সাবস্টিটিউট বানাচ্ছি আর কি। এখন ময়দা নিলাম, তার সাথে দিয়ে দিলাম টমেটো সস, দিয়ে ব্রেড ক্যামের সাবস্টিটিউট কিছু একটা বানাচ্ছি। তো এগ বার্গার হচ্ছে আজকে, কিন্তু প্যাটিটা বানাবো অবশ্যই আলু দিয়ে। এইভাবে সস দিয়ে ময়দাটাকে একটু ঝুরো ঝুরো করে মেখে নিতে হবে, একটু আঠা আঠা কিন্তু জল জল নয়। আমার ময়দা মাখা প্রায় শেষ পর্যায়ে। আজকে এটাই আমাদের সন্ধ্যাবেলার টিফিন। মনে হচ্ছে আজকে বৃষ্টি আসবে, দেখা যাক রাত্রে কি হয়। প্রচণ্ড গরম বর্ধমানে, বৃষ্টি এলে একটু ভালোই হবে। তো আমার ব্রেড ক্যাম সাবস্টিটিউট রেডি। ঠিক এমনই ঝুরো ঝুরো হবে। বাড়িতে ব্রেড ক্যাম না থাকলে তোমরা এইভাবেই বানিয়ে নিতে পারো, ময়দা সস দিয়ে এই উপকরণটা। এবার আমি দুটো ডিম ফেটিয়ে নেব। আজকে আমরা বানাবো 6টা বার্গার, তো তার জন্য আমার দুটো ডিমই যথেষ্ট। সকালবেলায় আমি আলু সিদ্ধ করে একটু নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে কড়াইতে কষিয়ে রেখেছিলাম সামান্য সাদা তেল দিয়ে। তো ডিমটা ফেটিয়ে নেব খুব ভালো করে, একটু নুন দিয়ে, খুব সামান্য নুন। ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, সামান্য নুন দিলাম। এবার ডিমটা ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে। আমার ডিম গোলাটা প্রায় রেডি। এই পর্যায়ে ডিমটা ফেটিয়ে নিতে হবে কোনো কিছু জল টল ছাড়াই।
এইবার সকালের আলু সিদ্ধটা বার করে নিয়েছি, আমি ফ্রিজে রাখা ছিল যেহেতু গরমকাল, একটু আগেই বার করে নিয়েছি। তার সেই আলুর থেকে এখানে 3টে আলু সিদ্ধ করেছিলাম, খোসা ছাড়িয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কড়াইতে নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে। এবার কিছুক্ষণ আগেই বার করে রেখেছি যাতে নর্মাল টেম্পারেচারে চলে আসে। তার থেকে আমি 6টা টিকিয়া গড়ে নেব, যেহেতু আমরা বাড়িতে 6 জন মেম্বার, আজকে বার্গারও হবে 6টাই। তো এইভাবে ধীরে ধীরে টিকিয়াটা গড়ে নিতে হবে। আমি প্রথমে এইভাবে 6টা বল করে নেব। যদি তোমরা বেশি লোক হও, যদি কেউ এইভাবে বানাতে চাও টিকিয়া, বাড়িতে চিকেন নেই অথচ খেতে ইচ্ছা করছে বার্গার, কারোর বাড়িতে মাইক্রোওভেনও নেই তাও খেতে ইচ্ছা করছে বার্গার, তাহলে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে এইভাবে। আমার 6টা টিকিয়ার মতো আলু চোখা মোটামুটি আমি ভাগ করে নিয়েছি। তো একটা একটু কম বেশি হওয়াতে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। কাঁচা লঙ্কা দেবো না, কারণ দিয়া ঝাল খাবে না, লঙ্কার গুঁড়ো দিয়েছি। তুমি একটু পেঁয়াজ কেটে না কাটতে হবে না দাদা। এইভাবে গোল করে নেওয়ার পর আমি হাতেই গড়ে নেব টিকিয়াটা, ঠিক এইভাবে। বাড়িতে থাকা সমস্ত জিনিস আর তার সাথে কেনা জিনিস অল্প কিছু আমি অ্যাড করেছি। অনেক সময় তো বাড়িতে আমাদের চিকেন থাকেও না, আলুটা মোটামুটি থাকে বাড়িতে। তো এই টিফিনটা সকালে আমাদের ছেলে মেয়েকে আমরা টিফিনেও দিতে পারি, স্কুলে বা সন্ধ্যের টিফিন হতে পারে বা সকালের ব্রেকফাস্টও কিন্তু হতে পারে। এটাতে যথেষ্ট পেট ভরে যায় আর এটা একটা ভালো পেট ভরার আবার হেলদি ফুডও বটে। আমার মোটামুটি টিকিয়া গড়া কমপ্লিট। চলে যাচ্ছি আমি ওভেনে। এবার আমি একটা তাওয়া নিয়ে নেব আর তাতে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে সাদা তেল, কারণ টিকিয়াটা আমরা ছাঁকা তেলে ভাজবো না, জাস্ট একটু আর কি সেঁকে নেব। তো আমি তাওয়া গরম হতে দিয়ে দিয়েছি গ্যাসে, গ্যাসটা একদম লো ফ্লেমে করে তোমাদের একটু দেখালাম আমি। এইবার চলে আসবো টিকিয়া করার পর্যায়ে। আমার তাওয়া কিন্তু গরম হয়ে গেছে। গ্যাসটা আমি একদম কমিয়ে দিয়েছি যেহেতু আমার তাওয়া গরম হয়ে গেছে। এইবার তেল দেব। যথারীতি দেওয়াতে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল। তাওয়া গরম সেই জন্য
আমার তেলটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে আশা করছি। এরপর প্রত্যেকটা টিকিয়াকে আমি প্রথমে ডিমে চুবিয়ে নেব। তারপর আমার তৈরি করে রাখা ব্রেড ক্রাম্ব সাবস্টিটিউটে ভালো করে মাখিয়ে প্রত্যেক কটা ভেজে নেব তাওয়ায়। একদম লো ফ্লেমে করে জাস্ট সেঁকে নেব আর কি। এইভাবে ডিমে প্রথমে চুবিয়ে নেব আর তারপর এই মিশ্রণটা দিয়ে ভালো করে মাখিয়ে দিয়ে দেবো আমার গরম হয়ে যাওয়া তেলে। ময়দার মধ্যে অল্প একটু সস দিয়ে যেমন ময়ামটা দিয়ে একটু এরকম করে না ঝরা ঝরা হয়েছে। দেখো ঠিক এইভাবেই ভেজে নিতে হবে প্রত্যেকটা প্যাকেট। হ্যাঁ মোটামুটি আমার প্যাকেট একটা দিক হয়ে গেছে। আর মাঝখানে চলে এসেছি, ছোটরা ঘরে খেলছে মনের সুখে খেলনা বাটি, কি কি সব খেলে যাচ্ছে এরা। আবার চলে আসছি রান্নাঘরে আমাদের বার্গার বানানোতে। এইবার যে তাওয়ায় প্যাটি কেটেছিলাম সেই তাওয়াতেই ভেজে নেব অমলেট। কারণ আজকে চিকেন নেই, আজকে বার্গার অমলেটই হবে। এইভাবে যেহেতু আমরা 6 জন মেম্বার তাই জন্য অমলেট ভেজে নেব 6টা। আমার অমলেটটা একটু বড় হয়ে গেছিল, তো এখন ভাজছেন আমার পতিদেব অমলেট, কারণ এর পরের বার্গারের প্রস্তুতি ওই করবে বলেছে। অমলেট রেডি, এবার চলে যাচ্ছি টেবিলে। সেখানে চলছে বার্গারের সবজির প্রস্তুতি। ক্যাপসিকাম এইভাবেই কেটে নিতে হবে গোল গোল করে, আর তার সাথে পেঁয়াজও। আজকে কিন্তু বার্গার হবে মাইক্রোওয়েভ ছাড়া, একদম তাওয়াতে। ও তার সাথে তো হয়ে গেল সঙ্গে সঙ্গে পরিষ্কার আমাদের চুমকি, পরিষ্কারও কিন্তু কমপ্লিট। তারপর চলে আসবো বার্গার বানানোতে। হ্যাঁ, ভেতরের শুধু এই ফুলগুলোই নেওয়া হবে। বান রুটি কাটাতে চলে আসবো। এবার এই সাইজের বানগুলোকে মাঝখান থেকে কেটে নিতে হবে ছুরি দিয়ে বার্গারের জন্য। প্রত্যেকটা বানকে এইভাবে হাফ হাফ কেটে নিতে হবে, যাতে আমরা ভরতে পারি ভেতরে আমাদের তৈরি করা সব জিনিসগুলো। তারপর সেঁকে নিতে হবে বানের ওপরের বানের ভেতর দিকটা আর নিচের বানের দুটো দিকই। অলরেডি দিয়ে দিয়েছি তাওয়াতে বাটার, আর তার মধ্যেই সেঁকে নেব বান রুটিগুলো। যদিও এটা চিকেন ছাড়া বার্গার, কিন্তু মনে হচ্ছে কিন্তু অনেক টেস্টি হবে। আমার বাটার তো গলে গেছে, এবার দিয়ে দেবো এর মধ্যে বান। দেখো ঠিক এইভাবেই সেঁকে নিতে হবে বান রুটিগুলোকে।
আমি প্রথমে বাটারটা লাগিয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা বানের সব দিকে ঠিকঠাক বাটার লাগে, কারণ বানটা যেই তাওয়াতে দেবে সমস্ত বাটার একবারে শুষে নেবে। আর আমরা বাটার অতটাও বেশি ব্যবহার করছি না, তো সেই জন্য অল্প বাটারে এইভাবেই সেঁকে নিচ্ছি প্রত্যেকটা বান রুটি। আমি নিয়ে নিচ্ছি একটা থালা, যার মধ্যে আমি সেঁকে রাখবো আমার বান রুটিগুলোকে। দেখো ঠিক এইভাবেই সেঁকে নিতে হবে। মাইক্রোওয়েভ ছাড়াও কিন্তু আমরা খেতে পারি এত সুন্দর টেস্টি বার্গারটা। বানরুটিগুলো আমি দেখো এইভাবে সেঁকে নিচ্ছি, তোমরাও এইভাবেই সেঁকে নিতে পারো। সব সময় বাড়িতে মাইক্রোওয়েভ না থাকলেও আমরা কিন্তু সবাই এইভাবে বার্গার বানিয়ে খেতেই পারি, এটা কিন্তু যথেষ্ট টেস্টি হয়। এইবার চলে যাচ্ছি আমরা বার্গারের সস বানানোর পর্যায়ে। আমরা নিয়ে নিয়েছি মেয়োনিজ আর তার সাথে টমেটো সস। এটা ভালো করে মিক্স করে নেব। এই কাজটা সারছে আমার হাজবেন্ড, তো ও তো আগেই বলেছিলাম এই পর্যায়ের পর থেকে ওই শেষ বানটা পর্যন্ত দেখাবে তোমাদেরকে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সসটা। এটা কিন্তু আমরা বানের মধ্যে দেব। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো বাটার গলিয়ে। আমাদের বানের জন্য আর কি বার্গারের জন্য সস রেডি। এইসব খাবারগুলো আমরা সবসময় দোকানেই খেতে বেশিরভাগ অভ্যস্ত আর কি। বাড়িতেও তো আমরা অনেকে বানিয়ে খাই, তো আজকে সেই জন্য আমি ভাবলাম বাড়িতে কীভাবে আমরা বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক কিন্তু অবশ্যই চাই, আর তার সাথে কমেন্টে জানিও কেমন লাগলো আমাদের অতি সাধারণ বানানো। সাধারণ খাবার অসাধারণ লাগবে সাধারণভাবে বানিয়েও। বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে বার্গারের সসটা। আজকে যখন থেকে ঠিক হয়েছে বার্গার হবে, আমরা এখানে যারা যারা আছি তারা সবাই মোটামুটি বার্গার খেতে খুবই ভালোবাসি, তো সেই জন্য হাঁ করে বসে আছি এটা কখন রেডি হবে আর কখন খাবো। দেখো পেঁয়াজ এইভাবেই গোল গোল করে কাটা রেডি, ক্যাপসিকামও রেডি, সসও রেডি, বানও হয়ে গেছে সেটা। এবার চলছে বার্গার বানানোর প্রস্তুতি। যে সসটা আমরা বানিয়েছি সেটা লাগিয়ে নিতে হবে বার্গারের নিচের পর্যায়ে ঠিক এইভাবে। তার পর একে একে দিয়ে দিতে হবে আমাদের প্যাটি। এটা চিকেন হলে তো অনেক ভালো হতো, কিন্তু চিকেন নেই না, টেস্টটা মনে হচ্ছে না কোনো অংশে কম হবে, মনে হচ্ছে বেশ ভালো হবে। আর তোমাদেরকে একটা গোপন কথা বলি, বার্গার খেতে কিন্তু আমি ভালোবাসি অনেক বেশি। এইভাবে চারিদিকে দিয়ে দেবো
টমেটো সস। ঠিক ঘরে মোটামুটি যে উপকরণগুলো আমাদের সবার থাকে প্রায়শই, সেগুলো দিয়েই কিন্তু আজকে রেডি হয়ে যাবে খুব টেস্টি একটা বার্গার। তার ওপর করে রাখা ডিমের পোচ না ঠিক, নুন দিয়ে অমলেট। ওপরের পর্যায়ে আমরা লাগিয়ে নেব এইভাবে সস, তার ওপর দিয়ে দেবো চিজ। তোমরা এর মধ্যে ধনেপাতাও দিতে পারো, ধনেপাতা কুচি করে, খুব ভালো লাগবে। আজকে যেহেতু ধনেপাতা ছিল না, এই চিজটা কিন্তু ধনেপাতা ফ্লেভার, তাই একটু হলেও ধনেপাতা ফ্লেভারটা আসবে, আর তাই ভালোই লাগবে। ভালো লাগবে বলছি কারণ এই বার্গারটা আমি আগেও খেয়েছি, এটা কিন্তু অনেক অনেক টেস্টি হয়। ঠিক এইভাবে ডেকোরেশন করে নিতে হবে স্টেপ বাই স্টেপ। গ্যাস চলে গেছে, বসে গেছে তাওয়া, তার মধ্যে দিয়ে দিতে হবে খুব সামান্য পরিমাণে বাটার। তারপর বসিয়ে দিতে হবে বার্গার আমাদের যেটা তৈরি করা হলো, আর তার উপর দিয়ে দিয়েছে এই সসপ্যানটা। মাইক্রোওভেন থাকলে তো সমস্ত তাপটা চারিদিক থেকে আসে, কিন্তু নো প্রবলেম, মাইক্রোওভেন ছাড়াও এইভাবে তোমরা বানিয়ে নিতে পারো বার্গার। সসপ্যানটা উপর করে দেওয়াতে চারিদিকে তাপটা লাগবে বার্গারে, আর তারপর এই চিজ মেয়োনিজ সবটাই যখন একটুখানি নরম হবে আর গলে পড়ার পর্যায়ে আসবে, তখনই উফ লাজবাব বার্গার। প্রথম পর্যায়ে বার্গারটা একটু বেশিক্ষণ রাখলেও তারপরের বার্গারগুলো কিন্তু অতটাও বেশিক্ষণ রাখতে হবে না, এটা জাস্ট 3 মিনিট রাখলেই রেডি হয়ে যাবে। আর পরেরগুলো কিন্তু আরও তাড়াতাড়ি রেডি হয়ে যাবে, কারণ আমাদের তাওয়াটা থাকবে গরম। দেখো ধোঁয়া কিন্তু উঠছে, তার মানে হয়ে এসেছে কিন্তু আমাদের টেস্টি বার্গার। দেখে যাও, রেডি। গ্যাসটা কিন্তু এক্ষেত্রে করে রাখতে হবে একদমই কম, তা না হলে ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আমাদের তাওয়াটা কিন্তু যথেষ্ট গরম হয়ে যাচ্ছে, সেই জন্য পরের বার্গারগুলো আরেকটু আস্তে আর তাওয়াটা আরেকটু ঠান্ডা করে বসালে প্রত্যেকটা বার্গার হবে একদম পারফেক্ট। কি বাজে করতে পারছি না, আর অত বড় মুখ নয়। জল গল্প করে খা। দাদাও তো খেয়ে নিতে পারতে, দুটি কখন আসবে না আসবে। তো আমাদের বার্গার রেডি, আমরা খেতে চললাম, আর তার সাথে আমার ব্লগ এখানেই শেষ। টাটা।